এবং আপনার কোনো স্থান নাই বিএনপিতে, কোনো পদ পজিশন আপনার বাপেরও ছিল না, আপনার দাদারও ছিল না, আপনার 14 গোষ্ঠীতেও কেউ নাই। আপনাকে এগুলো আইসা বললে মানুষকে কি করেন, আপনি অন্যরকম কথা বলেন। আমি আপনাকে বলি না যে আপনার টকশো এটা আপনাকে উনি আনছে, আমাকেও আনছে। ওনাকে বলেছি যে প্রমাণ না দিলে আপনার এই টকশোতে থাকবো না, মানে ওনাকে আনবে। জি আচ্ছা, আমি মনির ভাই আমি বলি ওনাকে, মনির ভাই আমি বলি, কথা বললে আমি কিন্তু আমার মাথা, উনি কথা বলবে কেন, প্রমাণ দিবে। একজন চোর ধরা খাইছে, এখন উনি চুরি করে না, প্রমাণ দিবে। উনি মিথ্যা কথা বলছে, আমি বলছি উনি সত্য প্রমাণ দিবে যে কেটা স্লোগান দিচ্ছে যে এরশাকের চামড়া তুলে নেব আমরা। এইটা যদি না নিতে পারে আপনি মানুষ হিসাবে পরিচয় দিতে পারবে না। আমি কি প্রমাণ দেব? আপনি নিজে বলছেন আমি দেখেছি, কি প্রমাণ দেব আপনাকে? আপনি বলছেন আমি বলছি কথা বলার আগে বলছি যে আমরা কিছু কিছু মিডিয়ায় দেখছি, এখন এটা সত্য কিনা মিথ্যা এটাও জানি না। আমরা মিডিয়াতে ভিডিও ফুটেজে দেখছি কিছু মানুষ, আপনি মিডিয়া জানেন না, আপনি এই সমস্ত আমি কথা বলছি, আপনি আমার কথাটা প্রথম থেকে আপনি গোলাবাজি করে যাচ্ছিলেন, আপনাদের গোলাবাজির দাম আছে, ঢাকাতে দাম আছে, আমাদের এখানে দাম নাই। আমরা এগুলো গোলাবাজি করে দেখি, আমরা আপনি অসত্য কথা বলেছেন, আপনি মানুষ হিসেবে কোনো মানুষের মধ্যে করেন না, আপনি অমানুষ। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে একটু পরিবেশটা শান্ত করুন। আমি একটু আলোচনা যাই জনাব কাজী মনির, জনাব নজরুল ইসলাম, আমি একটু আলোচনা যাই। নজরুল ভাই, আপনার যে ভিডিওর বিষয়টা আপনি বলেছেন যে এরকম ক্ষমতা দেওয়ার আগে আপনারা শুরু করছেন বাংলাদেশের দাদাবাজি, বাংলাদেশের মানুষকে আপনারা জ্বালা দেওয়া শুরু করছেন। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই আপনাদের জন্য। এক আওয়ামী লীগ এসে একজন কথা বলে, সেই কথা আমি শুনবো। একটা মিথ্যুক মহাপাপ করছে, একটা অমানুষের মতো কথা বলছে, মানুষ কথা বলছে, তার আবার আমি কথা শুনবো যে বিএনপি ক্ষমতায় গেছে না গেছে, এই কথা তো ভিন্ন কথা। উনি পরে বলুন। উনি বলছে যে অনেকে ফেসবুকে লেখছে তাকে চায় না, দায় দায়িত্ব নিবে না, ফেসবুকে স্লোগান দিয়েছে, মিডিয়াতে স্লোগান দিয়েছে, অনেক মিডিয়া করছে, একটা উনি রাখবে না, টকশোতে আসলে সেটা থাকবে না। তাহলে সেই কথা কেন বলছেন? উনার এই বেয়াদবির কারণে, উনার এই আপনি চরম বেয়াদব। আপনি ইশরাকের মতো একজন লোককে বলেছেন আপনি চরম বেয়াদব, বেহায়া, মিথ্যুক, নির্লজ্জ। আবার আগে বলেছেন আপনি পদে ছিলেন, আপনি দেখান কি বিএনপির পদে ছিলেন, আপনার বাবা কি পদে ছিল। যে বিএনপির একদল লোক মিছিল করতেছে, ইশরাকের চামড়া তুলে নেব আমরা, বিএনপির লোকেরা, যে ইশরাককে আর এইগুলো করতে দেওয়া হবে না। এবং দেখলাম বিএনপির কিছু কিছু লোকের স্ট্যাটাসও দেখলাম যে ইশরাকের এই কর্মকাণ্ডের দায়ভার বিএনপি নেবে না। অসত্য কথা বলেছেন, আপনি মানুষ হিসেবে কোনো মানুষের মধ্যে করেন না, আপনি অমানুষ। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে একটু পরিবেশটা শান্ত করুন। আপনি বেয়াদবের মতো কথা বলেন যে আপনি না আসলে কিছু আসে যায় না। আপনি এটা বলার রাইট রাখেন যে সঞ্চালক ভয়েস অফ পিপল এর ওনার বলছেন। উনি হয়তো মেয়র হয়ে যেতেন, কারণ পরিস্থিতিটা এমন ওই দিকেই যাচ্ছে, যেহেতু উনাদের দল বড়, উনাদের লোক বেশি, এবং আপনার ওনাদের দল ক্ষমতায় আসতেছে, কারণ বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল এখন নেই। আর জামাত আছে, জামাত সঠিক ভোট হইলে কতটুকু হইতে পারে এটা তো আমরা জানি। সর্বোচ্চ দল 50টা সিট পাবে জামাত। তো ইসলামিক সকল দলগুলো যদি একত্রিত হয় তাও 100 সিট পাবে কিনা, এটা একটা মানে এটা এখন পর্যন্ত এমন কোন বিশ্লেষক বা বুদ্ধিজীবী কথা বলে না যে জামাত ক্ষমতায় যাইতে পারবে। তবে তারা বলছে যে সকল ইসলামিক দলগুলো যদি একত্রিত হয় সেক্ষেত্রে তাহলে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে। কিন্তু এখানে আওয়ামী লীগের ভোটটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আচ্ছা যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ইশরাক হোসেন, এই যে তার কাজকর্ম পুরোই প্রশ্নবিদ্ধ পুরো দেশের কাছে, পুরো নগরের কাছে, নগরের মানুষদের কাছে, রাজধানীবাসীর কাছে, ঢাকা এবং পুরো বিএনপি আজকে ইশরাক হোসেনের জন্য সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, বিবেকবান মানুষদের কাছে, এবং যারা দেশকে নিয়ে ভাবে, পলিটিক্যাল নিয়ে ভাবে, এবং পলিটিক্যাল অ্যানালাইজড বলেন, বুদ্ধিজীবী বলেন, এবং সাধারণ মানুষ বলেন, যারা খেটে খাওয়া বলেন, তারা কিন্তু আসলে সবাই এই কথাটা বলে যে খাদেক হোসেন খোকার ছেলে এইভাবে নগরের মানুষদেরকে কষ্ট দেবে, এটা তারা ভাবতে পারে নাই। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এইভাবে তারা আজকে প্রায় 1-2 মাস হয়ে গেছে অলরেডি তার এই আন্দোলনগুলো। এবং তার সাথে সবচেয়ে বেশি যে বিশৃঙ্খলা তৈরি করছে যুব দলের দক্ষিণ না উত্তরের সভাপতি, তার নামটা আমি ভুলে গেছি, সবচেয়ে বেশি যিনি এই আন্দোলনকে বেশি মানবতাই করছেন, জি, এবং তার বিরুদ্ধে জি অয়ন, তার বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে। সপ্তমীতে এটা বিএনপি জানে, বিএনপি যেটা এখনো তাকে বহিষ্কার করে নাই, যারা চাঁদাবাজি করে তাদেরকে বহিষ্কার করতেছে বিএনপি, এটা একটা ভালো দিক।
কিন্তু তাকে যেহেতু বহিষ্কার করে নাই, হয়তো বিএনপির কাছে তার কোনো আমলনামা, তার কোনো ডকুমেন্টারি প্রুফ এখনো তার কাছে তাদের বিএনপির অফিসে এসে পৌঁছে নেয় তার দাদাবাজি। কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন ঘাটলে দেখি যে অনেক মানুষ তার দাদাবাজির ব্যাপারে অভিযোগ করছেন। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই। দিয়ে গত পরশুদিন একটা ভিডিওতে দেখলাম যে বিএনপির একদল লোক মিছিল করতেছে, ইশরাকের চামড়া তুলে নেব আমরা, বিএনপির লোকেরা, যে ইশরাককে আর এইগুলো করতে দেওয়া হবে না। এবং দেখলাম বিএনপির কিছু কিছু লোকের স্ট্যাটাসও দেখলাম যে ইশরাকের এই কর্মকাণ্ডের দায়ভার বিএনপি নেবে না। ভাই বিএনপি নেবে না, ইশরাক কে? ইশরাক কার সন্তান? ইশরাক বিএনপির দলের কোন পর্যায়ের নেতা? এখন যদি আপনারা বলেন যে ইশরাকের এই কর্মকাণ্ডের দায়ভার বিএনপি নেবে না, এটা কি সাধারণ মানুষ খাবে? সাধারণ মানুষ নেওয়ার মতো সেই সুযোগ আছে এখন? এতদিন পরে আপনারা যদি এসে বলেন বিএনপির এই ইশরাকের আন্দোলন, বড় বড় নেতারা যে বলতেছে যে এটা ইশরাকের ব্যক্তিগত আন্দোলন, এটা কি ইশরাকের ব্যক্তিগত আন্দোলন? ইশরাক কি ব্যক্তিগতভাবে দাঁড়াইছিল না দল থেকে দাঁড়াইছিল? তো এগুলো আসলে প্রশ্নবিদ্ধ। আমি মনে করি এখন বিএনপি সুন এজ পসিবল একটা নির্বাচনের দিকে যাচ্ছে, দেশে একটা নির্বাচন মুখোমুখি এখন। আমি মনে করি যদি তারা সত্যিকার অর্থে বিএনপি দল গঠন করে, আসলে আমার মনে হয় দেশ কতটুকু ভালো কিছু করতে পারে বা দেশ কতটুকু ভালো কিছু দিতে পারে বিএনপি, এখন অনেকের, আমার মতো অনেকের কাছে সন্দেহান। আমরা দেশের কাছে চাচ্ছি দেশটা ভালো চলুক। আলহামদুলিল্লাহ আমরা ভালো ইনকাম করতেছি, ভালো একটা রাষ্ট্রে আছি, আমাদের মতো অনেকেই আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালো আছে। প্রবাস থেকে যারা চায়, দেশ থেকে তারা কিছু চায় না, তারা চায় দেশটা ভালো চলুক, দেশের পরিবার ভালো চলুক, দেশের মানুষগুলো ভালো চলুক, দেশের রাস্তাঘাট কলকারখানা আগেই যাক, এরই হলো আমাদের চাওয়া পাওয়া। আমরা ডক্টর মনিরুজ্জামান ভাইয়ের কাছে বলবো না, মনিরুজ্জামান ভাই আমার একটা হাসপাতালে একটা সিট লাগবে, একটা সিটের ব্যবস্থা করে দেন ভাই। আমরা ফোন দিয়ে বলবো না ভাই আমার একটা ফ্ল্যাট লাগবে উত্তরাতে, একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় না কোনো প্রবাসী এই ধরনের করেছে বা করবে, আমার মনে হয় না। হ্যাঁ, কিছু কিছু করতে পারে, ব্যক্তিগত সম্পর্ক থাকলে সেটা করতে পারে, কিন্তু মূলত প্রবাসীরা চায় দেশটা ভালো চলুক, দেশের মানুষ ভালো চলুক, তার পরিবারের মানুষেরা ভালো চলুক, এটাই চাই। কিন্তু নগরে যে ধরনের অরাজকতা সৃষ্টি করেছে ইশরাক হোসেন, আমরা মনে করি যে আর এক মুহূর্ত ইশরাক হোসেনকে সময় না দিয়ে এই মুহূর্তেই তাকে স্টপ করা দরকার, এবং নির্বাচনমুখী কার্যক্রম তার আগায় নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা করি। তো আমি ইনশাল্লাহ পরবর্তী হিসেবে আরো ইনশাল্লাহ কথা বলবো। সবাইকে সুযোগ দিয়ে ভালো। আমি একটু ভুলে যাব, উনি যখনই আমার সাথে না আমি যখনই সব কথা বলে মিথ্যা অসত্য কথা বলে, উনি আমাকে আজকে ডকুমেন্টস দেখাই যাইতে হবে যে এরশাকের চামড়া তুলে নেব আমরা, বিএনপি বলেছে, এবং বিএনপি অনেক লোকে স্ট্যাটাস দিয়েছে যে এর দায় দায়িত্ব নেব না, তাকে বহিষ্কার করা বা অন্য কিছু বলেছেন। এইটা উনি একটা ডকুমেন্টস দেখাবে। যদি ডকুমেন্টস না দেখায়, আমি মনে করব যে ওনার নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেওয়া ঠিক হবে না। উনি যেহেতু বলেছে সেহেতু এটা আমাকে দেখাইতে হবে যে কে স্লোগান দিচ্ছে, বিএনপির কোন নেতা যে এরশাকের চামড়া তুলে নেব আমরা এবং তার দায় দায়িত্ব নেবে না, অনেক লোক বলেছে। এইগুলো আমাকে একটু দেখাইতে হবে। এটা যদি না দেখায় তাহলে এরকম মিথ্যাচার করলে এখানে আসলে আল্লাহ রাস্তায় আমি বাইরেই যাবো। আমরা এখানে মিথ্যাচার করতে চাই না, আমরা গিবাদ করতে চাই না, মানুষের পরনিন্দা করতে চাই না, আমরা সঠিক কথা বলতে। ওনাকে এখন একটু দেখাবার জন্য আমি অনুরোধ করছি। জি ভাই, মনির ভাই আমি একটু কথা বলি। মনির ভাই একটু সুযোগ দেন। কথা না প্লিজ, কথা না, আপনি ডকুমেন্টস দেখাবেন, কথা না প্লিজ। আমি বাইরেই যাবো, টক শো করবো না, কারণ আপনার সাথে আমি সবসময় আমি অসত্য কথা বলেন। আমি হাবিবি ভাই কথা বলে গুরুত্ব একেবারে যুক্তি এবং প্রমাণ সহ। এই ভাই যে আরেকজন আসছে আমজনতা, আপনি এই পর্যন্ত আমার সাথে যতবার আসছেন ইচ্ছা মতো বইলে যাচ্ছেন, আপনি বিএনপির এই, আপনার বাবা এই, তমুক এই। আমি বলছি আমি প্রমাণ চাই, আপনি প্রমাণ ছাড়া কথা বলবেন এইখানে এটা টক শোতে, সেটা চলে না। তাইলে আমি টক শোতে বের হয়ে যাব। কথা শুনতে মনির ভাই আর কথা শুনতে চাই, আপনি আর কথা বলবেন, আমাকে ডকুমেন্টস দেখাইতে হবে। মনির ভাই আচ্ছা মনির ভাই, হ্যাঁ আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের আমি বাইরে এনামুল ভাই আবারও ফালতু কথা, ওনাকে আমি বলছি উনি প্রমাণ দেবে, মানুষ হলে প্রমাণ দিবে। আমার কাছে আবার উনি সেকেন্ড টাইম আমার লাগে কথা বলবে, ওনার আর কথা বলবে। এখন একটা কথা বলেছে, আমি প্রমাণ চাচ্ছি, আনাইলে উনি অসত্য কথা বলছে, ক্ষমা চাইবে। আমার বিএনপির কোন লোক তারেক রহমান ওই এরশাক হোসেনকে বলে নাই এবং বলতে পারে না, এবং সন্তান
আমি উনি দেখাইতে হবে, না দেখাইলে আমাকে আল্লাহ রাস্তার পক্ষ থেকে বলেন যে ভাই আপনারা আসছেন না, কারণ উনি সেকেন্ড টাইম আরো কথা বলবে। আপনি না আসলেও সমস্যা নাই, আপনি না আসলেও টক শোতে সমস্যা নাই। আপনাদের কথা কি মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আপনি আমি আসি না আসি এটা আপনাকে আপনি বেয়াদবের মতো কথা বলেন যে আপনি না আসলে কিছু আসে যায় না। আপনি এটা বলার রাইট রাখেন যে সঞ্চালক ভয়েস অফ পিপল এর ওনাকে বলছি আমি, আপনি ওনাকে বলছি ওয়াকআউট করবেন। আপনি ওয়াকআউট করলে কি না করলে কি আপনাদেরকে মানুষ চায় না জানেন না। আপনারা আওয়ামী লীগের চায়। নজরুল ভাই আমি একটু বলি, মনির ভাই আমি একটু বলি, নজরুল ইসলাম আমি একটু বলি যে আপনার যে বক্তব্যটাতে ইশরাক হোসেনকে নিয়ে বিএনপির অনেকে বলেছেন ব্যবস্থা নেবেন, বা ফেসবুক মিডিয়ার কথা বলছি এখানে, ফেসবুকের একটা ভিডিওতে সেটাকে আপনি এভিডেন্স হিসেবে দেখতে পারেন না। এখন পর্যন্ত আমরা যতটুকু নিউজ পেয়েছি যে ইশরাক হোসেনের ইস্যুতে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সরকার বলেছেন যদি ইশরাক হোসেনকে না থামানো হয় তাহলে 2টা সিটি কর্পোরেশন নির্বাচন দিবেন, এবং বিএনপির পক্ষ থেকে যারা আব্দুল সালাম যিনি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বলেছেন ইশরাক ইস্যুতে সরকারের বার্তা বিএনপি স্পষ্ট করবে। এখন পর্যন্ত বিএনপি থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি যে বিএনপি কি সিদ্ধান্ত নেবে। বাট আপনি যেটা বলেছেন যে বিএনপির অনেকেই অনেক কিছু বলছেন, সেটা হয়তো বা ফেসবুকে কেউ পোস্ট করতে পারেন, বাট যদি দায়িত্বশীল কেউ না বলে আমার মনে হয় যে সেটা আমার কথাটা বিএনপির লোক চামড়া তুলে নেবে, ইশরাকের চামড়া তুলে নেবে, এইটা স্লোগান। আপনি আমার কথা শুনেন, আপনি অযথা আপনার কথা শুনতে চাই না, প্রমাণ দিবেন, প্রমাণ দিবেন। আপনার কথা আমি এখন শুনতে চাই না, আপনার কথা শুনতে চাই না। আপনি সবসময় মিথ্যাচার করেন, সবসময় অসত্য কথা বলেন এবং নিজেকে পণ্ডিত মনে করেন, সম্পূর্ণ ভুয়া, এবং আপনার কোনো স্থান নাই বিএনপিতে, কোনো পদ পজিশন আপনার বাপেরও ছিল না, আপনার দাদারও ছিল না, আপনার 14 গোষ্ঠীতেও কেউ নাই। আপনার এগুলো আইসা বললে মানুষকে কি করেন, আপনি অন্যরকমের কথা বলেন। আমি আপনাকে বলি না যে আপনার টকশো এটা আপনাকে উনি আনছে, আমাকেও আনছে। ওনাকে বলেছি যে প্রমাণ না দিলে আপনার এই টকশোতে থাকবো না, মানে ওনাকে আনতে রাখবেন। জি আচ্ছা, আমি মনির ভাই আমি বলি, কথা বললে আমি কিন্তু আমার মাথা, উনি কথা বলবে কেন, প্রমাণ দিবে। একজন চোর ধরা খাইছে, এখন উনি চুরি করে না, প্রমাণ দিবে। উনি মিথ্যা কথা বলছে, আমি বলছি উনি সত্য প্রমাণ দিবে যে কেনা স্লোগান দিচ্ছে যে ইশরাকের চামড়া তুলে নেবো আমরা। এইটা যদি না নিতে পারে আপনি মানুষ হিসাবে পরিচয় দিতে পারবেন না। আমি কি প্রমাণ দেব? আপনি নিজে বলছেন আমি দেখেছি, আমি কি প্রমাণ দেব আপনাকে? আপনি বলছেন, আমি বলছি কথা বলা, এই সমস্ত আমরা কিছু মিডিয়ায় দেখছি, এখন এটা সত্য কিনা মিথ্যা এটাও জানি না। আমরা মিডিয়াতে ভিডিও ফুটেজে দেখছি কিছু মানুষ, আপনি মিডিয়া জানেন না, আপনি এই সমস্ত আমি এই কথা বলছি, আপনি আমার কথাটা প্রথম থেকে আপনি গোলাবাজি করে যাচ্ছিলেন, আপনাদের গোলাবাজির দাম আছে, ঢাকাতে দাম আছে, আমাদের এখানে দাম নাই। আমরা এগুলো গোলাবাজি করে রেখেছি, আমরা আপনি অসত্য কথা বলেছেন, আপনি মানুষ হিসেবে আপনাদের গোলাবাজি আপনাদের করেন না, আপনি অমানুষ। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে একটু পরিবেশটা শান্ত করুন। আমি একটু আলোচনা যাই, জনাব কাজী মনির, জনাব নজরুল ইসলাম, আমি একটু আলোচনা যাই। নজরুল ভাই, আপনার যে ভিডিওর বিষয়টা আপনি বলেছেন যে এরকম স্লোগান দিয়েছে, আপনারা শুরু করছেন বাংলাদেশের দাদাবাজি, বাংলাদেশের মানুষকে আপনারা জ্বালা দেওয়া শুরু করছেন। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই আপনাদের জন্য। এক আওয়ামী লীগ এসে একজন করছেন, গোলাবাজি বন্ধ করেন, দাদাবাজি বন্ধ করেন, সন্ত্রাসী বন্ধ করেন। উনি আবার কথা বলে, সেই কথা আমি শুনবো। একটা মিথ্যুক মহাপাপ করছে, একটা অমানুষের মতো কথা বলছে, মানুষ কথা বলছে, তার আবার আমি কথা শুনবো যে বিএনপি ক্ষমতায় গেছে না গেছে, এই কথা তো ভিন্ন কথা। উনি পরে বলুন। উনি বলছে যে অনেকে ফেসবুকে লেখছে তাকে চায় না, দায় দায়িত্ব নিবে না, ফেসবুকে স্লোগান দিচ্ছে, মিডিয়াতে স্লোগান দিচ্ছে, অনেক মিডিয়া করছে, একটা উনি রাখবে না, টকশোতে আসলে সেটা থাকবে না। তাহলে সেই কথা কেন বলছেন? ওনার এই বেয়াদবির কারণে, ওনার এই আপনার চরম বেয়াদব। আপনি ইশরাকের মতো একজন লোককে বলেছেন আপনি চরম বেয়াদব, বেহায়া, মিথ্যুক, নির্লজ্জ। আবার আগে বলেছেন আপনি পদে ছিলেন, আপনি দেখান কি বিএনপির পদে ছিলেন, আপনার বাবা কি পদে ছিল। এরকম মিথ্যাচার করে আপনি আমাদের টেকনিক্যালি সাইজ করেন যে আমি বিএনপি। একটু আলোচনা যায়, একটু আলোচনা। উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, হয়তো আবার যদি যুক্ত হয় তখন